আমার প্রিয় সহকর্মী ভাই বোনদের প্রতি, সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আমার সশ্রদ্ধ সালাম অভিনন্দন। আজকে আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা সবাই অবগত হয়েছি। আমি আপনাদের একটি বিষয়ে আলোকপাত করব। সারা দেশব্যাপী দুর্নীতিবাজদের বর্তমান আতঙ্ক হচ্ছে এখন সাংবাদিক। আমলারা যেভাবে দুর্নীতি করে দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে নিজেদের আলিশান গাড়ি বাড়ি জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছে, সেইখানে সাংবাদিকরা কোনো তথ্য দিতে গেলে প্রতিনিয়ত হামলা মামলা শিকার হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের শৈলকুপার অরণ্য আনোয়ার সিনিয়র সাংবাদিক, সে শৈলকুপাতে হামলা শিকার হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন ঝিনাইদহে বিদ্যুৎ লোডশেডিংয়ের নামে যে একটা রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন চালিয়ে যাচ্ছে এই ঝিনেদার পাড়িকর নির্বাহী প্রকৌশলী, তার কাছ থেকে ঝিনেদার সাংবাদিক যে যখনই তথ্য আনতে গেছে তখনই অসৌজন্যমূলক আচরণ পেয়েছে, লাঞ্ছিত হয়েছে সংগ্রামী ভাইয়েরা। তো আমরা যারা মফস্বল সাংবাদিকতা করি আপনাদের মধ্যে আমি একটি বিনীত অনুরোধ করব, আপনারা এই যে সাংবাদিকরা দুর্নীতিবাজদের যে এখন বর্তমান আতঙ্ক, সেই জায়গা থেকে আপনারা পেশাগত দায়িত্ব পালনের সময় নিজেদেরকে সাবধান এবং অনেক নিরাপত্তার বিষয়টা মাথায় নিয়ে কিন্তু সাংবাদিকতা করতে যাবেন। প্রতিনিয়ত এই দুর্নীতিবাজ লুটেরারা যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, তারা কিন্তু সাংবাদিকদের উপরে হত্যা, সাংবাদিকদের উপর হামলার জন্য প্রতিনিয়ত প্রস্তুত হয়ে আছে। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তা আমি আপনাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন এবং সাংবাদিক একে অপরের সাথে প্রতিপক্ষ না হয়ে ভাই ভাই কাজ মিলিয়ে যাতে আমরা এই সুষ্ঠু বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি, সেই জন্য সবাইকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা।